नमस्कार बंधुरा हाওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 3 আগস্ট 2024 সাল। নিম্নচাপটি আর দূরে সরেছে এবং একটি ডিপ্রেশন তথা গভীর নিম্নচাপের আকার নিয়েছে। তবে সেটি পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছুটা দূরে সরেছে এমনটাই সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি, যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যগুলোর দিকে। মূলত ঝাড়খণ্ডে বেশ কিছুটা পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে রয়েছে পূর্ব রাজস্থান, গুজরাট, গোয়া, কঙ্কন এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টি হবে। আমরা ফিরে আসছি পশ্চিমবঙ্গের আপডেটে। পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে তাতে আজকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে হবে এমনটা কোনো খবর নেই। তবে এরই মধ্যে যা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গাতে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, কোনো কোনো এলাকায় হালকা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর যেটা মূলত জানাচ্ছেন, তারা বলছেন আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলোর নাম রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে। এই তিনটি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। সঙ্গে তারা যেটা বলছেন উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, নদিয়া জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে এমনটাই তাদের তরফ থেকে জানানো হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলার কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে, এখানে বলা হয়েছে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। হুগলি জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে বেশ কিছু কিছু জায়গাতে এমনটা সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়ার দিকে বলা হয়েছে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই তিনটে জেলার দিকেও বলা হয়েছে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সুতরাং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজকে সব থেকে বেশি রয়েছে পশ্চিম দিকের কিছু কিছু জেলা, যেমন রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, এছাড়া মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এই রয়েছে আজকের আপডেট। তাই আজকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যে বৃষ্টির সম্ভাবনাটা ছিল সিস্টেমটি অনেকটা সরে গেছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে, যার ফলে বৃষ্টিটা মধ্য ভারত তথা মধ্যপ্রদেশের দিকে সরে গেছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তবুও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। আগামীকাল 4 তারিখের যা তথ্য বা আপডেট রয়েছে, 4 তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। প্রত্যেকটা জেলার দিকেই এমনটা সম্ভাবনা রয়েছে 4 তারিখে। অর্থাৎ কিছু কিছু জায়গায় হবার সম্ভাবনা রয়েছে, কিছুক্ষণ হবে আবার থেমে যাবে। দফায় দফায় এইরকম বৃষ্টির সম্ভাবনা যেটা হয়ে গেল সেরকম নয়। 5 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি, তবে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে কিছুটা বেশি। আবারও 6 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, বিশেষ করে দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে 6 আগস্ট তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে। তবে ভারী অতি ভারী বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই, মূলত মাঝারি, কোথাও কোথাও মাঝারি ভারী। তবে সিস্টেম যেটা দেখাচ্ছে মূলত ভারী বৃষ্টি আবার 6 তারিখ থেকে শুরু হতে পারে। সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমানে কিছু জায়গা, উত্তর 24 পরগনা, হুগলি। এখানে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 6 আগস্ট তারিখ থেকে। তাই 6 তারিখ থেকে আবার নতুন করে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 7 তারিখেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের, এবং 8 তারিখেও বৃষ্টি হবে। তাই যে বৃষ্টিটা হয়ে গেল সেটাই আজ থেকে বৃষ্টি কিছুটা কমছে 5 তারিখ পর্যন্ত। 6 তারিখ থেকে আবার বৃষ্টি, 7 তারিখের দিকে আবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে, একটি নিম্নচাপ তৈরির আবার সম্ভাবনা রয়েছে 6 তারিখ 7 তারিখ। তাই দক্ষিণবঙ্গে আবার প্রচণ্ড বৃষ্টি ফিরতে চলেছে। 8 তারিখের দিকেও ভালো রকম বৃষ্টি চলবে। 9 এবং 10 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে। দেখতে পাচ্ছেন একটি লো প্রেসার এরিয়া তৈরি হবার খবর রয়েছে। তবে 9 তারিখের দিকে যে বৃষ্টি একেবারে কমে যাবে তা নয়, সিস্টেম যেটা দেখাচ্ছে 9 তারিখের দিকেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবং 10 ও 11 তারিখে কি পাওয়া যাচ্ছে একবার দেখে নেবার চেষ্টা করব। আগস্ট মাসের 10 এবং 11 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা হলে কমতে পারে, তবে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি আগামী দিনের যে পূর্বাভাস পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য, তাতে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে 5 তারিখ পর্যন্ত। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ আবারও তুমুল বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও একই পূর্বাভাস, আজকে কিছুটা বৃষ্টি হতে পারে, তবে সেটা মাঝারি ধরনের, কোথাও কোথাও একটু মাঝারি ভারী সম্ভাবনা আজকে রয়েছে।
আজকের পর থেকে বৃষ্টি কমে যাবে, অর্থাৎ 4 তারিখ 5 তারিখ বৃষ্টি কমবে। 6 তারিখ থেকে আবার ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা নতুন করে জানতে পারা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। দেখতেই পাচ্ছেন ঝাড়খণ্ডে আবার বৃষ্টি বাড়বে। ধানবাদ, জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ সর্বত্র বৃষ্টি বাড়ার নতুন করে খবর পাওয়া যাচ্ছে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখের দিকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য কি পূর্বাভাস রয়েছে একবার দেখার চেষ্টা করব এবং আপনাদের দেখাবো। তাতে আজকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কম রয়েছে নিচের দিকের জেলাগুলো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে। হালকা হালকা কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি আজকে হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি রয়েছে। 4 তারিখ অর্থাৎ আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে। 5 তারিখ থেকে উত্তরবঙ্গে আবারও তুমুল বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গায় অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল হবে এমনটা জানতে পারা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি ফিরতে চলেছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রেও বলা হয়েছে 5 তারিখ 6 তারিখ ওয়াইড স্প্রেড রেনফল হবে, তবে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। তবে 6 তারিখ থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ ভারী বৃষ্টি, কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 6 তারিখে দক্ষিণবঙ্গ বৃষ্টি বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। 7 তারিখের দিকে উত্তরবঙ্গে রয়েছে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে প্রত্যেকটা জেলার দিকে ওয়াইড স্প্রেড রেনফল হবে এমনটা জানানো হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 8 তারিখ বা 9 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর এমনটা আপডেট প্রকাশ করেছেন। ভারতবর্ষের অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেখানে নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে, যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের জন্য যে আপডেট রয়েছে এখানে বৃষ্টি হালকা মাঝারি চলবে। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ বা 8 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কমতে থাকবে, তবুও হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে নতুন করে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সেই সম্ভাবনা রয়েছে 6 তারিখের পর। 7 তারিখ থেকে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট কিন্তু সেই কথাই বলছে। সুতরাং আপাতত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা কোনো রাজ্যতেই নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ কোনো রাজ্যতেই নেই। তবে 7 তারিখ থেকে বা 8 তারিখ থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এই সমস্ত রাজ্যগুলোর দিকে। ভারতবর্ষের ক্ষেত্রে আজকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস যে সমস্ত রাজ্যগুলোর দিকে রয়েছে, বিশেষ করে এটা জানানো রয়েছে আজকে শনিবার যে সমস্ত রাজ্যগুলোতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে সব থেকে প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। এই দুটি রাজ্যে প্রচণ্ড বৃষ্টি হবে, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। সঙ্গে জানানো হয়েছে যে পূর্ব রাজস্থান, এছাড়া গুজরাট, সঙ্গে রয়েছে কঙ্কন, গোয়া, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। অন্যদিকে জানা যাচ্ছে উত্তরপ্রদেশেও মাঝারি থেকে ভারী বৃষ্টি, বিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির নতুন করে সম্ভাবনা জানতে পারা যাচ্ছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন নিম্নচাপ সরে যাচ্ছে, ঠিক কথাই। নিম্নচাপটা আগে প্রথমে একটি ঘূর্ণাবর্ত হিসাবে এইখানে অবস্থান করছিল, তারপর সেটি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে এই মুহূর্তে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। পরবর্তী ক্ষেত্রে সেটি আরও সরতে পারে, যার ফলে সেটি শক্তি হারাবে আগামী 48 ঘন্টার মধ্যে, যার জন্য বৃষ্টিটা আস্তে আস্তে সরে যাচ্ছে। তবে নতুন করে 6 বা 7 তারিখে আবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে আবার বৃষ্টি আসছে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ। আপডেট এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।